সরকারি বিশ্ববিদ্যালয় বা কলেজ সেই শিক্ষার্থীদের আবাসিক সুবিধা প্রদান করে যারা স্বল্প আয়ের পরিবারের ও অন্য কোনো জেলা বা উপজেলা থেকে পড়াশোনা করতে আসে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হল বা হোস্টেলের আসন বরাদ্দ দিয়ে থাকেন। তবে কর্তৃপক্ষের এই ক্ষমতা আদতে কতটুকু? হল বা হোস্টেলগুলোতে প্রায়ই উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয় রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর আধিপত্য বিস্তার নিয়ে, অনুগত কর্মী তৈরি নিয়ে। বলতে গেলে আসন বা কক্ষগুলোর নিয়ন্ত্রণ করা, নিজস্ব নিয়মকানুন জারি রাখা ও বিচারের ব্যবস্থা করে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো। আজকের প্রথম আলো পত্রিকাতে প্রকাশিত হয়েছে এমনই একাধিক প্রতিবেদন। সেসব নিয়েই করব আজকের বিস্তারিত আলোচনা। সঙ্গে আছি আমি এস আল আরিফিন। স্বাগত আজকের আয়োজনে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আন্তর্জাতিক হল বাদেই আছে 18টি হল, যার মধ্যে 5টি মেয়েদের ও 13টি ছেলেদের। বিশ্ববিদ্যালয়ের এই হলগুলো পরিচালনার জন্য প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের সমন্বয়ে হল প্রশাসন রয়েছে, কিন্তু হল নিয়ন্ত্রণ করে কার্যত হল ছাত্রলীগের নেতারা। এই সংগঠনই বেশিরভাগ ক্ষেত্রে হলে কারা থাকবে, কে কোন আসনে থাকবে তা নির্ধারণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ছায়া প্রশাসন চালায় ছাত্রলীগ শিরোনামে আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো। প্রতিবেদনটি করেছে প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আসিফ হাওলাদার। প্রতিবেদনটি থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের মূল ভবনের সামনে গত সোমবার রাতে একদল শিক্ষার্থী এক দফা এক দাবি, সিট চাই, মুজিব বর্ষের অঙ্গীকার, সিট আমার অধিকার বলে স্লোগান দিচ্ছিলেন। হলের মূল ভবনের সামনে দাঁড়িয়ে স্লোগান দেওয়ার কারণ, সেই ভবনেই বাস করেন ছাত্রলীগের হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। শিক্ষার্থীরা হলের প্রাধ্যক্ষ বা প্রভোস্টের বাসভবনের সামনে দাঁড়িয়ে কোনো স্লোগান দেননি। আবাসিক শিক্ষকদের বাসভবনের সামনেও তারা যাননি। কেন তারা হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে দাবি তুলে ধরলেন তা জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, হলটির 3টি ভবনের 305টি কক্ষে 1288টি আসন রয়েছে। এসব আসনের প্রায় সবগুলোই ছাত্রলীগের 2 নেতার নিয়ন্ত্রণে। তাই ছাত্রলীগ নেতাদের কাছে তারা দাবি জানিয়েছেন। এতদিন তারা গণরুমে থেকে নিয়মিত ছাত্রলীগের কর্মসূচিতে যোগ দিয়েছেন। এর বিনিময়ে গণরুম থেকে তাদের ভালো রুমে নেওয়ার কথা। এদিকে হলের প্রাধ্যক্ষ পদে দায়িত্বে থাকা শিক্ষকেরা থাকেন বাংলোয়। আবাসিক শিক্ষকেরাও বেশ কম ভাড়ায় আকর্ষণীয় বাসা পান, আছে বিশেষ ভাতাও। কিন্তু অভিযোগ আছে তারা নিজেদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করেন না। এমন দৃশ্য শুধু বর্তমান সরকারের আমলেই নয়, বিএনপি ক্ষমতায় থাকার সময়ও দেখা গেছে একই ঘটনা। এই প্রতিবেদনটি করতে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলেছেন সহকর্মী আসিফ হাওলাদার। হল নিয়ে কি কথা বলেছেন তারা, তা আসিফের মুখে শুনে আসা যাক। আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে যখন যে দল ক্ষমতায় থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অনুসারী হওয়ার, বিশ্ববিদ্যালয় প্রশাসন থাকা শিক্ষকেরা তাদের অনুসারী হওয়ার কারণে ছাত্রলীগ বা ছাত্রদল এই সব ছাত্র সংগঠনকে তারা এক ধরনের দায়মুক্তি দেন এবং গণরুম, গেস্টরুম এগুলো পরিচালনার এক ধরনের স্বাধীনতা দেন। এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নমনীয়তাই মূলত এর পেছনে মূল কারণ বলে শিক্ষার্থীরা আমাদের জানিয়েছে। আমরা কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের সঙ্গে, কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রশাসনে থাকা অন্যান্য শিক্ষকদের সঙ্গে। তারা যেটি বলেছেন, তারা জানেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে যে প্রক্রিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে যে এই ধরনের ব্যবস্থা চলছে গণরুম, গেস্টরুম, তারা এ ব্যাপারে জানেন না বলে আমাদের জানিয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন শিক্ষকেরা তাদের রাজনৈতিক মতাদর্শের কারণে তাদের একই দলের অনুসারী ছাত্র সংগঠনের প্রতি এক ধরনের নমনীয়তা প্রদর্শন করছেন। শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষকদের তাদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে হবে। আমরা কিছু শিক্ষকের সঙ্গে কথা বলেছিলাম, তারাও আমাদের একই কথা বলেছেন যে শিক্ষকদের মেরুদণ্ড নিয়ে সোজা হয়ে দাঁড়াতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 7টি ছাত্র হলের নিয়ন্ত্রণ ছাত্রলীগের 6 নেতার হাতেই। হলে কারা উঠবেন তা ঠিক করে দেন এই নেতারা। তবে শর্ত একটাই, ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 6 ছাত্রলীগ নেতাই নিয়ন্ত্রণ করেন ছাত্রদের 7টি হল শিরোনামে আজ আরও একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো। সহকর্মী সুজয় চৌধুরী ও মোশাররফ শাহ করা প্রতিবেদনটি থেকে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 14টি আবাসিক হল রয়েছে। নতুন নির্মিত 2টি ছাত্র ও 1টি ছাত্রী হল এখন পর্যন্ত কাউকে ওঠানো হয়নি। বাকি 11টি হলের মধ্যে ছাত্রদের জন্য রয়েছে 7টি, ছাত্রীদের জন্য 4টি। সেই 7টি হলের 1080টি কক্ষের মধ্যে 1000টি ছাত্রলীগের নিয়ন্ত্রণে আছে। 5 বছর ধরে ছাত্রদের হলে আসন বরাদ্দ বন্ধ রেখে
নেতাদের এই সুযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিষয়ে প্রতিবেদকদ্বয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরিন আক্তারের সঙ্গে কথা বলতে চাইলে তিনি রাজি হননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হলের প্রাধ্যক্ষরাও কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানা গেছে। শুধু ঢাকা কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, দেশের বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় সবকটিতেই হল নিয়ন্ত্রণ করে ছাত্রলীগ। এমনকি বড় কলেজগুলোর চিত্রও একই। শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে আসন দেয়া, হল থেকে বের করে দেয়া, মারধর, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ নানা অভিযোগ রয়েছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ছিল আজকের মতো। আমাদের সাথে থাকতে ভিজিট করুন প্রথমআলো.com। এছাড়া ফলো করতে পারেন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।